नमस्कार बंधुरा मसुरेर डाल चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे बाँधाकपि रेसिपिटा शेयर करब। आमी एखाने बाँधाकपि करार जोन्नो एखाने आमी एकटा बाँधाकपिके खूब सरू करे एकदम झुरी झुरी करे केटे नियेछि। देखुन एकदम सरू सरू करे एटाके केटे भालो करे धुए जल झरिए आमी रेखेछि। और एखाने एकटा टमेटो नियेछि, टमेटोगुलोके सरू सरू करे केटे नियेछि। दुटो आलू नियेछि, आलूगुलोके एकटु डुमो करे केटे नियेछि। একটু কড়াইশুঁটি নিয়েছি। এই কড়াইশুঁটিটা আমার ফ্রিজে রাখা থাকে 12 মাসের জন্য, সেই কড়াইশুঁটি আমি একটু নিয়েছি। আর এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু আদা নিয়েছি। এই আদাটা আমি গ্রেট করে দেব। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দেব। আমি এখানে আরেকটু তেল দেব। আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিইনি, আপনাদের যদি মনে হয় আপনারা এটাকে গরম জল দিয়ে একটু ভাপিয়েও নিতে পারেন। আমি যেহেতু একদম সরু সরু করে কাটি তাই আমি আর বাঁধাকপিটাকে ভাপাইনি। এবার তেলটাকে একটু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এটা রাইস ব্র্যান্ড অয়েলে করব, কারণ আমি রাইস ব্র্যান্ড অয়েলটাই ব্যবহার করি, তাই আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর খুবই সামান্য একটু সাদা জিরা ফোড়ন দিলাম। এটা একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেব। আমি আলুটাকে একটু 2-3 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা আরেকটু ভালো করে ভেজে নেব। আলু আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে নুন দেব। আমি এখানে 1 চামচ 1.5 চামচ নুন দিলাম, লাগলে আমি পরে দেব। এবার এর মধ্যে হলুদ দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একদমই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে 1 চামচ আমি জিরার গুঁড়ো দিচ্ছি আর একটু দেব, আর সামান্য একটু দিলাম। এবার চিনি দেব 1 চামচ। বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি 1.5 চামচ চিনি দিলাম। এবার আমি এখানে যে গ্রেট করে রাখা আদাটা, এই আদাটাকে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। এইগুলো সব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদমই অল্প একটু জল দেব, দিয়ে এই মশলাটাকে আমি আরেকটু 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি যে বাঁধাকপিটাকে কেটে রেখেছি, বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। বাঁধাকপিটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। আমি এবার এটা ঢেকে দেব। আমি এই বাঁধাকপিটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 15 মিনিট একটু ঢেকে রাখবো। ঢাকনাটা এবার খুলছি।
এটা এরকম অবস্থায় আছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে আমি একটু ভালো করে আরও কষিয়ে নেব। দেখুন জল বেরিয়েছে, এই জলটাকে আমি পুরো শুকিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। বাঁধাকপিটা আমার হয়ে এসছে। আমি এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব। এই গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ একদম। আর এর মধ্যে একটু আমি ঘি দেব, এই একটু ঘি দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে দেব, দিলেই আমার এই বাঁধাকপিটা একদম রেডি। দেখুন বাঁধাকপিটা এরকম হয়েছে। আমি নিচটা একটু পোড়া পোড়ার মতনই করব, এরকম একটু পোড়া পোড়া মতন করলে পারে বাঁধাকপির টেস্টটা খুব ভালো হয়। আমি ঠিক যেভাবে এই বাঁধাকপিটা রান্না করলাম আপনারা এইভাবে বাড়িতে একটু বানাবেন। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন, বাঁধাকপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই বাঁধাকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা সবাই আমি ঠিক যেভাবে বানালাম এইভাবে একবার বানাবেন। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।